নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন ইউনিক দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। স্ন্যাক্স বলতে পারো বা ব্রেকফাস্ট বলতে পারো, ঝটপট হাতে 10 মিনিট থাকলেই তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে এই রেসিপি। তো বন্ধুরা, বানানোর পরে কিন্তু একদম মুচমুচেই থাকবে, কিন্তু তো একদম নরমও হয়ে যাবে না, দারুণ সুস্বাদু। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে ঘরে থাকা ব্রেড দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তো ব্রেডটা কিন্তু সকলেরই থাকে, কিন্তু অনেক সময় ব্রেড বেঁচে যায়। তো এই ব্রেড দিয়ে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি। তো সুজিটাকে আমি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিব। যদি সরু দানা থাকে তাও গুঁড়ো করে নিব, বা বড় দানা থাকে তাও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিব। তো দিয়ে দিলাম মিক্সির মধ্যে। তো এখানে আমি একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি এই সুজিটাকে ঢেলে নেব। আর এর মধ্যে করব কি, আমি যে কাপ মেপে হাফ কাপ সুজি দিয়েছি ওই কাপ মেপে হাফ কাপ আমি এখানে জল দিয়ে দিব। সুজিটা তো মানে ভিজতে হবে না, সুজিটা মানে জলের মধ্যে যদি একটু টাইম রেখে দেওয়া হয় সুজিটা কিন্তু ফুলে যায়। তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। দেখো, জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সুজিটা। আর এখন করব কি, আমি যে চামচ দিয়ে সুজিটাকে মাখছি ওই চামচ দিয়ে আমি এখানে 2 হাতা দই দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা করে নেব। তো এখন করব কি, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 4 পিস ব্রেড নিয়েছি, যে ওই ব্রেডটাকে আমি একটু সেঁকে নেব মানে একটু হালকা করে মানে গরম করে নিব। তো এদিকে আমি দেখো উল্টে পাল্টে একটু গরম করে নিচ্ছি। এখানে লাল করতে হবে না, শুধু একটু গরম করলেই হয়ে যাবে। তো এখানে দেখো নাড়াচাড়া করে আমি না গ্যাসটা অফ করে আমি ওই প্যানের মধ্যেই ব্রেডগুলো রেখে দেবো কিছু টাইম। তো বন্ধুরা, এদিকে না আমার প্যানের মধ্যে আমি কিছু টাইম ওই ব্রেডগুলো রেখে দেবো, আর এদিকে গরম হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেক টাইম রেখে দিলেও কিন্তু একদম নরম হয়ে যাবে না। তো এদিকে দেখো, আগে থেকে যে সুজিটা আমি মানে রেখে দিয়েছিলাম ওই সুজিটা দেখো জল বা দইটাকে একদম পুরো সোপ করে নিয়েছে। আর এখন আমি কি করব, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি সুজিটা একদম ফুলে ডবল হয়ে গেছে। আর এর মধ্যে করব কি, 1টা চামচ দিয়ে দেবো বেসন। এই রেসিপির মধ্যে কিন্তু 1 চামচ বেসন দিলে এটা কিন্তু স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা, দারুণ মুচমুচে হয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম, হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব হাফটা চামচ এখানে লঙ্কার গুঁড়ো। তো অফ ক্যামেরা এখানে আমি আদা গ্রেট করে দিয়েছি, এটা দেখানো হয়নি। রোস্টেড জিরা দিয়ে দিলাম 1টা চামচ, এটা ভাজা ঘরে করা জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে হাফটা চামচ চিলি ফ্লেক্স আর কুচনো লঙ্কা। এখন ভালো করে মিক্স করে নেব এই মশলাগুলোর সাথে সুজির ব্যাটারটা। দেখো এখানে আর একটু জল লাগবে আমার মনে হচ্ছে, সুজিটা ফুলে একদম ডবল হয়ে গেছে বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবে। ঘরে তো ব্রেড থাকে সব সময় অনেকের, তো ব্রেড অনেক সময় বেঁচেও যায়, এই ব্রেড দিয়ে এই রেসিপিটা করে খাবে বন্ধুরা একদম। এখানে কিছুটা আমি সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, হাফটা টমেটো, মানে টমেটোর বীজ অংশটা ফেলে দিয়েছি। আর এখন দিয়ে দিব অল্প একটু ওই গাজর গ্রেট করা। তো বন্ধুরা, তোমরা এখানে অন্য সবজি কিছু দিতে পারো, বাঁধাকপিও দিতে পারো। আর একটু জল আমি ব্যবহার করেছি বন্ধুরা, মনে হচ্ছিল একটু ঘন হয়ে গেছে। তো এদিকে আমি থালাতে নিয়ে নিচ্ছি ব্রেডগুলো। দেখো, আমি গাজরটা দিতে ভুলে গেছিলাম, মানে ক্লিপটা উল্টোপাল্টা হয়ে গেছে দেখানো। তো এখানে আমি করছি কি, ব্রেডের মধ্যে আমি 1টা চামচ করে টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। দারুণ চটপটা একদম মুখরোচক রেসিপি বন্ধুরা। 1টা চামচের তেলেই কিন্তু আজকের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তেল ছাড়াই বলতে পারো, এতটাই সুস্বাদু আরও ক্রিস্পি হয় না, কি বলবো। রেখে বানানোর পরেও কিন্তু অনেকটা পরেও কিন্তু একদম নরম হবে না, একদম দারুণ ক্রিস্পি থাকবে বন্ধুরা।
তো এখানে আমার টমেটো কেচাপটা লাগানো হয়ে গেছে ব্রেডের মধ্যে। এখন আমি করছি কি, ওই হাতা দিয়ে এক হাতা ব্যাটার এদিকে আমি ব্রেডের উপরে লাগিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি চতুর্দিকে। তো এখানে কিন্তু বেশি মোটা করে না লাগালেও হবে, এখানে পাতলা করে ব্যাটারটা লাগালেই ভালো হবে। দুটোর মধ্যেই লাগিয়ে নিচ্ছি। তো এখানে যে কোনো সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা, তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, পেঁয়াজ খেলে। আমি নিরামিষ করেই করছি। তো লাগানো হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকেই, 1 চামচ তেল দিয়েছি, 1 চামচও হবে না, এখানে 1/2 চামচ দিয়েছি আমি। তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিব। এখন করব কি, একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে তেলটা একটু ছড়িয়ে দিলাম। এখন আমি করব কি, ওই সুজি ব্যাটারে লাগানো এখানে ব্রেডটা আমি উল্টিয়ে দিয়ে দিব প্যানের মধ্যে। এই দেখো কিভাবে দিয়েছি, দেখছো অবশ্য। এর মধ্যে করব কি, ওই ব্যাটারটা আমি আরও 1 চামচ দিয়ে এখন করব ঢাকা চাপা দিয়ে রেখে দেব। একদম ভীষণই একটা হেলদি বন্ধুরা রেসিপি, তোমরা স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু করে দিতে পারো, ঝটপট হয়ে যায়। এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যেই ঢাকা চাপা উঠিয়ে তোমাদেরকে দেখাবো। এই ঢাকা চাপা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে। আর যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো দেখো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা সুন্দর হয় না। তোমরা ওই বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। বার্গার বলো, সমোসা বলো, যাই বলো, তোমরা এগুলো ফেলে কিন্তু এটা করে খাবে, এতটাই সুস্বাদু এই ব্রেকফাস্ট রেসিপি বলতে পারো বা টিফিন রেসিপি বলতে পারো। তো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এখন করব কি, আমি আমার বাচ্চারা যেহেতু চিজটা ভালো পায়, তো আমি দুটোর মধ্যে একটু চিজ লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা চিজটাকে স্কিপ করতে পারো, আমি একটু ওদের মানে ভালো পাই বলে আমি দিয়েছি। তো ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে আজকের এই টিফিন রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা। তো দেখো এখন আমি তুলে নেব, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এদিকে আমি আরেকটা দিয়ে দিব। একইভাবে আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি ব্রেডের উপরে। তো ব্রেডের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো বন্ধুরা, এটা অবশ্যই একদিন ট্রাই করবে, ভীষণ সুস্বাদু ও এই টিফিন রেসিপিটা বন্ধুরা। তো যারা ডায়েট করছো, ওয়েট লস করতে চাচ্ছ, তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা, ভীষণ একটা হেলদি রেসিপি বলতে পারো। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো এটাকে আমি উল্টে দিলাম। এটাকে আমি তুলে নেব, দেখো কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো তোমরা যদি বেশি তৈরি করো তাহলে কিন্তু সুজির মাপটা কিন্তু একটু বেশি করে নিতে হবে। আমি যে এখানে 1/2 কাপ নিয়েছি, তোমরা একটু বেশি করে নিতে হবে। তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আরেকটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি পেঁয়াজ ছাড়া করেছি নিরামিষভাবে।
একদম তেল কম দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো এক এক করে আমি এখন থালাতে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা বুঝতে পারছো এতটা সুস্বাদু আর দেখতে দুর্দান্ত লোভনীয় হয়েছে বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর, মানে কি বলবো, তোমরা না করে খেলে একদমই বুঝতে পারবে না, এতটাই সুস্বাদু একটা টিফিন রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিবে বন্ধুরা, লাইক কমেন্ট করে দিবে। আর একটা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করব। আর আমার আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো, হেলদি টিফিন রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।